যে জায়গার মাঝে মোমেন ব্যক্তিদেরকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। আর যে সেই জালিম বাচ্চার শহরটা আখতুম শহর, এই 5 কিলোমিটার ধরেই তার শহর ছিল এবং তার প্রজাদেরকে বাধ্য করা হয়েছিল যেন তাকে খোদা মানা হয়। কিন্তু মোমেন ব্যক্তিরা, যারা মোমেন ছিল, আল্লাহর পথে ছিল, তারা কোনো মানুষকে খোদা মানেনি, নিজেদেরকে উৎসাহিত করেছে আগুনের ভিতরে, তবু তারা ঈমান হারায়নি। সেই বিখ্যাত জায়গায় আমরা এসে গেছি মাশাআল্লাহ। এই যেখানে তারা জমায়েত হয়েছিল এবং একে একে তারা এখানে এসে সবাই আগুনে ঝাঁপ দিয়ে নিজেদেরকে রক্ষা করেছিল, ঈমান আকীদা বাঁচিয়েছিল। সেই কাহিনী এই যে দেখুন, এই যে এখানেও সেই বাচ্চাদের পুরনো ঘরবাড়ি। নিজেদেরকে এই ছোট জীবনের মাঝেই কত কিছু মনে করি, কত অহংকার করি, কত কিছু হই, কিন্তু মৃত্যু অনিবার্য। আমরা আমাদের চাইতে এই যে গাছগুলো দেখছি, এই গাছগুলোর বয়স 3 বছর, 400 বছর, 500 বছর, আমাদের চাইতে বেশি বাঁচে, তাই না? আর আমাদের সামান্য একটা ছোট্ট জীবন, সেই জীবনে আমরা ঈমান আকীদা নিয়েই যদি আমরা কাটিয়ে দিই, সেটাই বেটার। নিজেদেরকে এত বড় অহংকারী করা, এটা ঠিক না। যাই হোক, ভিতরে আমরা যা দেখে আসছি সেগুলোই আছে। এই দেখুন, এই যে এই লেখাগুলো দেখেছি এখানে, এই যে পাথরের উপরে এই যে এদের ঘোড়া এবং অন্যান্যগুলো দেখে আসছি, সেগুলো এই যে পাথর শিলালিপি, এগুলোই সব আমরা একটু দেখে আসলাম। সেটারই হিস্ট্রি এখানে দেওয়া আছে। এখানে মিউজিয়ামে সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে। একটু আমরা এই যে এই পাথরের কেল্লায় আমরা গেলাম, আর করেছে সার্ভিস, এটা দেখলাম। এই যে দেখুন একটা কেপ বলে, সেই কেপটা এখানে আছে, পানিও জমা হতো। এই যে মসজিদ, পুরনো যে মসজিদটাও দেখে আসছি মাশাআল্লাহ। এই ঈমানদারগণ অর্থাৎ আসহাবে উখদুদ তাদের ঈমানের উপর অবিচল থেকে শাহাদাত বরণ করলেন। তারা জানতেন যে তাদের এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর আখিরাতের জীবন চিরস্থায়ী। তারা প্রমাণ করে দিলেন যে আল্লাহ এবং তার সন্তুষ্টির কাছে দুনিয়ার সব ক্ষমতা, সব ভয় তুচ্ছ। কোরআনের এই আয়াতগুলো আমাদেরকে সেই শিক্ষা দেয় যে অত্যাচারীরা মুমিনদের উপর জুলুম করতে পারে, কিন্তু তারা কখনোই মুমিনদের অন্তর থেকে ঈমান কেড়ে নিতে পারে না। যারা ঈমানের পথে অবিচল থাকে, আল্লাহ তাআলা তাদের জন্য উত্তম প্রতিদান প্রস্তুত রেখেছেন। যারা জুলুম করে এবং তওবা করে না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। চলুন আমরাও এই মহান শহীদদের কাছ থেকে শিক্ষা নেই এবং নিজেদের ঈমানকে আরো মজবুত করি। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জুলুমের মুখেও যেন আমরা আল্লাহকে ভুলে না যাই, সত্যর পথ থেকে বিচ্যুত না হই।